আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। কালকে বিকালবেলা বাইরে ঘুরতে গিয়েছিলাম, খেলাম, ঘোরাঘুরি করলাম, সেটাই শেয়ার করলাম আপনাদের মাঝে। খুবই ভালো লাগবে। খেয়েছিল ছোটো ফুচকা, তারপরে আখের রস খেয়েছিল, তারপরে খেয়েছিলাম মা মেয়ে আইসক্রিম। তো প্রচুর পরিমাণ গরম পড়েছে, গরমের ভিতর আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলুন। তো মা মেয়ে খেলাম আইসক্রিম। তারপরে মেয়েকে খেতে দিলাম আলু ভাজি দিয়ে মুড়ি। আলুর ভাজি দিয়ে মুড়ি ভর্তা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আলু ভাজা দিয়ে, মানে আলু ভাজি যেটা আমরা ভাত দিয়ে খাই, রুটি দিয়ে খাই, সে ভাজি দিয়ে মুড়ি মাখায় খেতে এত ভালো লাগে। একবার আপনারা খেয়ে দেখবেন, খুব মজা লাগে পোড়া পোড়া আলু ভাজি দিয়ে। তারপরে খেয়েছিলাম আম। এখন তো আমের সিজন, আমটা না খেলে ভালো লাগে না কেন জানি। তো আম খেয়ে নিলাম। তো আম খেয়ে সকালবেলা মাছ নিয়ে আসছিল, সেই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দুপুরে রান্নাবাড়া করার জন্য চলে আসলাম। বাংলা মাছ ছিল নিয়ে আসছে, আর ছিল আমাদের তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা একদম জেতা ছিল। তারপরে মিষ্টি পাট শাক নিয়ে আসছিল। মিষ্টি পাট শাকটা খেতে ভালো লাগে। গ্যাস কম ছিল, ভাত হইতে 3 ঘন্টা লেগেছে। 2 ঘন্টা পানি গরম করছি, আর ভাত হইতে আর 1 ঘন্টা লাগছে। ভাত হয়ে গিয়েছে। তারপরে রেসিপি, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, পরিমাণে একটু বেশি দিতে হবে। তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে একটু হালকা লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর চলে আসলাম। তারপরে দিয়ে দিচ্ছি পাট শাক। পেঁয়াজ ভাজাটা এরকমই রাখতে হবে, বেশি ভাজলে ভালো লাগবে না, পরে একদম পুড়ে যাবে, কারণ শাকটা পরে ভাজতে হয়। তারপরে পরিমাণ মতো দিচ্ছি লবণ, তারপরে দিচ্ছি কাঁচামরিচ। খুবই সহজ এবং এত মজা লাগে। আমি জানি না পাট শাক আপনাদের পছন্দ কিনা, কিন্তু আমার ভীষণ পছন্দের পাট শাক। তো দেখতে পাচ্ছেন, তো নেড়ে দিচ্ছি। এই সময়টা দেখতে শাকটাকে এত সুন্দর লাগে। তো শাক রান্না হয়ে গিয়েছে, তার উপর ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি। তারপরে একটা মজাদার রেসিপি, মানে মজাদার একটা খাবার, সেটা হলো এই যে তরকারি বেঁচে গেলে, মানে গোস্তের তরকারি বলেন, বিশেষ করে একটা গোস্তের তরকারি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। গরু গোস্তের তরকারি ছিল, গরম করতে করতে পাতিলে একটুখানি রয়ে গেছিলো। তো এটা গরম করে গরম ভাত দিয়ে পাতিলেই মাখায়া খাচ্ছিলাম কড়াইয়াতে। এত বেশি মজা লাগছিল বলার বাইরে। বাসায় লেবু থাকলে লেবু দিলে আরও বেশি টেস্ট লাগতো, লেবু ছিল না, তো তাই এভাবে খেয়েছি, ভীষণ মজা লেগেছে। তারপরে দেখতে পাচ্ছেন মাছটা আজকে দুপুরে রান্না বাড়ার জন্য, রাতে রান্না বাড়ার জন্য যতটুকু পরিমাণে মাছ লাগবে ততটুকু মাছ নিয়ে নিলাম। এখানে দিয়ে দিয়েছি প্রথমে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে তেলের ভিতর গরম হয়ে যাওয়ার পর তেলটা, তারপরে মাছটা দিয়ে দিচ্ছি। এই মাছটা বিশেষ করে ভাজাটা খেতে ভালো লাগে, এটা ভাজাই খাবো। এই মাছটা উঠিয়ে আমি আবার এই মাছটা ভেজে নিলাম। তারপরে চলে যাচ্ছি, প্রথমেই তেল দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে, তারপরে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, কাঁচামরিচ এগুলা দিয়ে তেলের উপরে হালকা একটু ভেজে নিচ্ছি।
ভেজে নেওয়া হয়ে গেলে তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে এটা একটু একটু কষায় নেব ভালো করে, মাছটা ভুনা করার জন্য। যেহেতু ভালোভাবে কষাবেন তত মাছের স্বাদ ভালো আসবে। তো আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম, সেটা হলো আমার বাসায় হঠাৎ করে মাছি এসেছে। বুঝলাম না আপনারা ক্যামেরাতে ভিডিওতে দেখতে পারতেছেন কিনা, কিন্তু এই আজব এগুলো দেখে আমি ভয় পেয়ে গেছি। প্লিজ আপনারা কমেন্টে জানাবেন কেন এগুলো আসছে বাসায়। তো ভয় পেয়ে গেছি আমি। তো আমার মাছ রান্না করার জন্য কষিয়ে নিয়েছি পেঁয়াজটা। তারপর দেখতে পাচ্ছেন মাছটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি। ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম, একসাথে একবারে দিয়ে দিলাম আমি। ভালো করে সিদ্ধ হয়ে গ্যারানটা মাছের ভিতরে ঢুকে যাবে, তার জন্য। এই এক মাছ বোনা দিয়ে আপনারা ভাত একদম অনায়াসে এক প্লেট খেয়ে নিতে পারবেন। ওই যে বাংলা মাছ দেখাচ্ছি, বাংলা মাছটা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। মাছটা এত মজা লাগে, বিশেষ করে। এই তো মাছ রান্না কমপ্লিট। তারপরে তো খাবার শুরু হয়ে গেল, খেতে হবে। রান্না শেষ, খাবার নিয়ে বসে পড়লাম। কারণ কি আজকে গ্যাস ছিল না, তো তাই অনেক সময় লাগছে রান্না করতে। প্রায় বিকাল হয়ে গেছে, এখন বয়ে দিচ্ছি বিকাল 4:30 বাজে। তারপরে আপনাদের মাঝে ভিডিওটা আপলোড করে দেব। তো অনেক কথাই বললাম, বলতে হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের খাবারটা আমরা খাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। তো দেখতে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলেও সাবস্ক্রাইব করবেন, ভালো না লাগলেও সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগতে অবশ্যই একদিন ভালো লেগে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।